ভাইয়া বাস থামাও। আরে ড্রাইভার সাহেব, তুমি বাস কেন থামিয়েছো? পিছনে একটা বাচ্চা দৌড়ে আসে, সেই জন্য বাস থামিয়েছি। আরে ড্রাইভার সাহেব, তুমি কেন বাস থামাচ্ছিলে না? তোমাদের এই বাস থেকে একটা সোনার হার পড়ে গিয়েছিল। আমি শুধু এটাই বলতে এসেছি, এটা কার? বলো, এই হারটা কার? মনে হয় এই বাসে সবাই ইমানদার লোক আছে। আরে ভাই, এই হারটা কি তোমার? আরে না, আমার না। আরে না, আমার না ভাইয়া, তোমার না, আমার না। হ্যাঁ, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি এরকম দামি আর কিনতে পারবে না। আরে পুচকে, গাড়ি থেকে নিচে নাম, আর কোনো কথা বলবি না। আমি তোমাদের ডিস্টার্ব করছি নাকি? আমি ভালো ছেলে, সেই জন্য সবাইকে জিজ্ঞাসা করতে এসেছি এই হারটা কার। সোনার হার, ওটা আমার বলে দেই। আরে ওই পুচকে, হ্যাঁ আঙ্কেল, এই হারটা আমার, আমি আমার বইয়ের জন্য কিনেছিলাম। বন্ধুরা, তুমি যদি জল খেতে পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি মদ খেতে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না। আমি তো এতক্ষণ ধরে বলছিলাম, তুমি তো কিছু বলোনি। আঙ্কেল, তুমি অনেক চালাক আছো। এটা যদি তোমার হয় তাহলে প্রমাণ দাও। বেটা, কোনো প্রমাণ নেই, আমি তোমার বইয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম। আরে বাহ, তুমি তোমার বইয়ের সোনার হার দেবে, আর এই হারটা যে পেয়েছে তাকে কিছু দেবে না? আগে 10,000 টাকা দাও, তারপরে এই হার পাবে। আরে এই সোনার হারের জন্য তো 10,000 টাকা চাইছে। এক কাজ করি, 5,000 টাকা দিয়ে হারটা নিয়ে নেই। বেটা, আমার কাছে তো 10,000 টাকা নেই, সব টাকা দিয়ে ওই হারটা কিনেছি। আর 5,000 টাকা আছে, এই টাকাটা নিয়ে হারটা দিয়ে দাও। 5,000 টাকা? চলো ঠিক আছে, ওইটাই দাও। আরে এ তো নকল হার। বন্ধুরা, তোমরা এরকম প্রতারণা হইতে সাবধান থাকবে।